নিশিত, এই ধাঁধাটা তুমি তৈরি করেছো। কি করে জানো? আমার কাছ থেকে লুকিয়ে। তুমি যদি এই ছবিটা আমার কাছ থেকে না লুকাতে, তাহলে আমি মনে করতাম বাকিদের মতন তুমিও ঋত্বিক রোশনের ফ্যান। কিন্তু তুমি এটা আমার কাছ থেকে লুকিয়েছো। আর তুমি এটা ছোটুকে দিয়ে আনিয়েছিলে, আর ওকে বলেছিলে আমাকে যেন কিচ্ছু না বলে। নিশিত, তুমি হঠাৎ এই খ্যাপামিটা করতে গেলে কেন বলো তো? নিশিত, তুমি জানো আমি ধাঁধার সবটুকু জোড়া লাগিয়ে নিয়েছি। তুমি ছোটুকে দিয়ে ঋত্বিক রোশনের পোস্টার আনিয়েছো, ও এনে দিয়েছিল। তুমি ওর কাছ থেকে জেনেছিলে এরকম স্বাস্থ্য করতে গেলে এক্সারসাইজ করতে হয়। ও তোমাকে যেখানে বলেছিল, তুমি সবাইকে লুকিয়ে সেখানে গেছিলে, ভর্তি হয়েছিলে। নিশিত, তুমি বাকি সবার কাছ থেকে কেন লুকিয়েছো সেটা আমি বুঝেছি, কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আর সেই না বোঝা ধাঁধার টুকরোটুকু তোমার কাছে আছে। তুমি আমার থেকে কেন লুকোলে? তোমার কাছে লুকোতেই তো বাকি সবার কাছে লুকোনো। হ্যালো, মিসেস পাকরাশি? হ্যাঁ, আমি ওই ভবানী শাড়ি প্যালেস থেকে কাকুলি বলছিলাম। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, আসলে না আপনাকে ওই একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন করেছিলাম। আপনি তো আমাদের রেগুলারলি কাস্টমার, তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, বলার ছিল যে আমাদের দোকানে না ওই খুব বুটিফুল শাড়ির একেবারে স্টক এসেছে, বুঝলেন তো? তো আমি ভাবছিলাম সবাই আসার আগে, মানে শাড়িগুলো এত সুন্দর না, ওটা দোকানে পরতে না পরতেই বিক্রি হয়ে যাবে। তাই আপনি তো স্পেশাল, তাই আমি ভাবছিলাম আগে আপনি এসে শাড়িগুলো দেখে যান, আপনার যেগুলো পছন্দ আপনি নিয়ে নিন, তারপর আমি বাকি শাড়িগুলো অন্য কাস্টমারদের বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ। আমার কাছে লুকোনোর জন্য তোমাকে সবার কাছে লুকোতে হয়েছে কেন? নিশিত, চুপ করে থাকবে না। তুমি একবার চুপ করে থেকে আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে আমাকে দারুণ যন্ত্রণা দিয়েছ, সেটা কিন্তু আমি এখন অবধি ভুলতে পারিনি। তুমি প্লিজ আমার কাছ থেকে কিচ্ছু লুকোবে না। আমি কিন্তু সহ্য করতে পারবো না, আমার খুব খারাপ লাগবে। শশী, আমার কথাগুলো শুনলে হয়তো তোমার খুব হাসি পাবে, খুব বোকা মনে হবে আমাকে। আমি তাও শুনবো। তোমার মনে আছে যেদিন আমাদের ওই, মানে আমাদের দুজনের ওই সিনেমা দেখতে যাবার ছিল, তোমার মনে আছে তুমি বলেছিলে যে তোমার ওই ঋত্বিক রোশনকে খুব ভালো লাগে? দারুণ দেখতে, কি সুন্দর চেহারা। বলেছিলাম হয়তো, কিন্তু তাতে কি? না, তাতে হয়তো কিছুই না, হয়তো পুরোটাই আমার বোকামি। কিন্তু কেন জানি আমার মনে হলো যে যার কথা বলতে তোমার এত ভালো লাগে, যার তুমি এত প্রশংসা করলে, জানো তো তুমি যখন এই কথাগুলো বলছিলে তোমার মুখে একটা মিষ্টি হাসি ছিল। তাই আমি ভাবলাম যে আমারও তাকে একবার
দেখা উচিত, আমিও দেখি সে কে। তাই ছোটুকে বললাম যে যা তুই গিয়ে আমার জন্য একটা তার ছবি নিয়ে। উনিও এলো। ছবিটা দেখে আমার নিজেকে খুব ছোট মনে হয়েছিল। মনে হলো তুমি জীবনে কিরকম ছেলেকে তোমার পাশে চেয়েছিলে আর কিরকম পেয়েছো। আমি তো তোমার ভালো লাগার একখানাও নই। আমি ভাবলাম লেখাপড়াটা তো আর হবে না, অন্তত তোমার পছন্দের বাকিগুলো হওয়ার চেষ্টা করি। তাই জন্যই একদিন আমি ছোটুর বলা ওই জায়গাটায় চলে গেলাম। ওরা আমায় বললো যে মন দিয়ে রোজ ব্যায়াম মানে ওই এক্সারসাইজ করলে আমারও নাকি ওরকম চেহারা হবে। তাই রোজ সকালে আমি ওখানে যেতাম। ভেবেছিলাম আমারও যখন ওরকম স্বাস্থ্য হবে তখন তোমার কাছে এসে এইভাবে দেখিয়ে বলবো যে তোমার জন্যে আমি এমনটা করেছি। আমার কপালটাই দেখো, আমার দ্বারা কিছুই ঠিকঠাক হয় না। কিচ্ছু হবে না আমার দ্বারা। সেদিন অমন ভাবে কোমরে লেগে গেল, ছোটুকে দিয়ে মালিশ করাচ্ছিলাম, তুমি এসে দেখে ফেললে। আজ আবার কোনো দিক দিয়ে আমার আর তোমার পছন্দের মতো হওয়া হলো না গো। তুমি কি পাগল? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি তুমি কেউ এরকম পাগলামি করে? তোমার মনে হলো আমার ওরকম ছেলে পছন্দ আর তাই তুমি পনি করে কেমন লাগে আমি একবার দেখ। এসব কি করছো? উঠোসি লাগছে, আমার চুল উঠে যাবে। উঠোসি পনি করার শখ না তোমার? একবার দেখ কি হচ্ছে। তো আমি করবই। উঠোসি ছাড়ো আমায়। না, চুপ করে বসে থাকো এখানে। এসব কি ছেলে মানুষ, কি পাগলামি করছো? ওহো, তুমি যখন পাগলামি করছিলে তখন কিছু হচ্ছিল না। কি করো? আমি তো পনি বাঁধবই।